ভয়ভঞ্জন জয় সংসন করুণায়তনয়নম। ভয়ভঞ্জন জয় সংসন করুণায়তনয়নম। কনকোৎপল জনকোজ্জ্বল রস সাগর চয়নম। কনকোৎপল জনকোজ্জ্বল রস সাগর চয়নম। মুখরীকৃত ধরণীতল হরিকীর্তন রসনম। মুখরীকৃত ধরণীতল হরিকীর্তন রসনম। ক্ষিতিপাবন ভবতারণ পিহিতারুণ বসনম। ক্ষিতিপাবন ভবতারণ পিহিতারুণ বসনম। শুভদোদয় দিবসে বৃষ রবিজানি যদয়িতম। শুভদোদয় দিবসে বৃষ রবিজানি যদয়িতম। প্রণমামি চ চরণান্তিক পরিচারক সহিতম। প্রণমামি চ চরণান্তিক পরিচারক সহিতম। जगद्गुरु प्रभुपाद श्रील भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जी की जय। पतित पावन प्रभुपाद अनुकंपित श्रील गुरु महाराज जी की जय। प्रभुपाद पार्षद वृंद दशमदस्थान वैष्णव वैष्णववृंद की जय। भजनानंदी समागत भक्तवृंद की। श्री श्री रूपानु भक्तिधारार भगीरथ श्रील सच्चिदानंद भक्ति ठाकुर महाशय श्री हरिनाम चिंतामणि सप्तम परिच्छेद श्रुति शास्त्र निंदनम। আমরা দশমূল তত্ত্ব সম্বন্ধে পড়ছি। প্রমাণ এক, সৎ সম্প্রদায়ক্রমে আগত যে শ্রুতি সেই আমনায় বাক্য। আর প্রমেয় নয়টি প্রমেয়ের প্রথম তিনটি শ্রী হরি সম্বন্ধীয়। সেখানে প্রথমে শ্রী হরি পরতত্ত্ব, দ্বিতীয় তিনি শ্যামসুন্দর সর্বশক্তিমান, তৃতীয় শ্যামসুন্দর পরম রসময় অখিল রসামৃত মূর্তি, এবং এই সংবম পরব্রহ্ম তাঁর ধাম। এই তিনটি শ্রীহরি সম্বন্ধীয় তত্ত্ব। এরপর যে তিনটি জীব সম্বন্ধীয়, চতুর্থ জীব অনন্ত চিৎ পরমাণু কৃষ্ণের বিভিন্নাংশ। এই বিভিন্নাংশ অনন্ত সংখ্যক জীবের মধ্যে কিছু জীব বদ্ধ, কিছু জীব মুক্ত, অর্থাৎ বদ্ধ ও মুক্ত ভেদে জীব দুই প্রকার। পঞ্চমে কৃষ্ণ বহির্মুখ জীবগণ মায়াবদ্ধ, ষষ্ঠে শুদ্ধ ভক্তগণ মায়ামুক্ত। কৃষ্ণ বহির্মুখ যারা জীব, সেই সব জীবাত্মা এই ব্রহ্মাণ্ডে কৃষ্ণেরই বহিরঙ্গা শক্তি মায়াদেবীর দ্বারা বদ্ধ হয়ে থাকেন। আর যারা শুদ্ধ ভক্ত তারা সর্বদাই মায়ামুক্ত এবং তারা নিত্যধামে অবস্থান করেন, সংযমে অবস্থান করেন। এই তিনটি জীবতত্ত্ব সম্বন্ধীয়। সপ্তমে জীব ও জড়ময় সমস্ত জগৎ অচিন্ত শক্তি প্রসূত, নিত্য ভেদাভেদ প্রকাশ। জীবাত্মা এবং এই বহিরঙ্গা মায়ার ব্রহ্মাণ্ড, জড়ময় সমস্ত জগৎ অচিন্ত শক্তির দ্বারা নিত্য ভেদ এবং অভেদ প্রকাশরূপ। অষ্টম নববিধা যে কৃষ্ণ ভক্তি অভিধেয়, আর নবমে কৃষ্ণপ্রেমী প্রয়োজন তত্ত্ব। অতএব শ্রী হরিতত্ত্ব, জীবতত্ত্ব, জীব এবং জগৎ অচিন্ত ভেদাভেদ তত্ত্ব, এই সাতটি সম্বন্ধ তত্ত্ব। প্রথম তিনটি ঈশ্বর তত্ত্ব শ্রীহরিতত্ত্ব, তার পরবর্তী তিনটি জীবতত্ত্ব। এই শ্রীহরিতত্ত্ব আর জীবতত্ত্ব এইটি বুঝে
জীব এবং জড়জগৎ সবই অচিন্ত ভেদাভেদ প্রকাশ। এর দ্বারা জীব শ্রীহরির নিত্য দাস এই সম্বন্ধ জ্ঞানে উপনীত হন। অতএব এই প্রথম 7টি সম্বন্ধ তত্ত্ব। অষ্টম অভিধেয়, অর্থাৎ সম্বন্ধ জ্ঞানের সঙ্গে সম্বন্ধ তত্ত্ব লাভ করে সম্বন্ধ জ্ঞানের সঙ্গে অভিধেয় অর্থাৎ শ্রীহরির সেবানুকূল্য শ্রবণ কীর্তন আদি নববিধা ভক্তির আচরণ, এইটি অষ্টম অভিধেয়। সম্বন্ধ জ্ঞানের সঙ্গে অভিধেয় ভক্তির আচরণ, তার ফলে যা লাভ হয় সেইটি প্রয়োজন তত্ত্ব, অর্থাৎ সেইটি আমাদের দরকার, উদ্দেশ্য কৃষ্ণ প্রেম। অতএব নবম হচ্ছেন প্রয়োজন তত্ত্ব। আমরা গত কয়েকদিনে শ্রী হরিতত্ত্ব এবং জীবতত্ত্ব সম্বন্ধে শ্রীল ঠাকুর মহাশয়ের এই শ্রী হরিনাম চিন্তামণি গ্রন্থ থেকে পড়েছি। আজকে এই সপ্তম তত্ত্ব, প্রমেয়র সপ্তম তত্ত্ব অচিন্ত ভেদাভেদ সম্বন্ধ। চিৎ ব্যাপার আর যত জড়ের ব্যাপার, সকলই অচিন্ত ভেদাভেদের প্রকার। জীব জড় সর্ববস্তু কৃষ্ণ শক্তিময়, অবিচিন্ত ভেদাভেদ শ্রুতি শাস্ত্রে কয়। এই জ্ঞানে জীব জানে আমি কৃষ্ণ দাস, কৃষ্ণ মোর নিত্য প্রভু চিৎ সূর্য প্রকাশ। শক্তি পরিণাম মাত্র বেদ শাস্ত্রে বলে, বিবর্তাদি দুষ্ট মতে বেদ নিন্দে ছলে। এখানে শ্রীল ঠাকুর মহাশয় টিকা দিয়েছেন, ব্রহ্মের অচিন্ত শক্তি পরিণামী বেদের শিক্ষা, ব্রহ্মের স্বরূপ পরিণাম বা বিবর্ত নিতান্ত বেদ বিরুদ্ধ মত। অচিন্ত ভেদাভেদ সম্বন্ধ, প্রথমেই বিশেষণটি হচ্ছে অচিন্ত। অচিন্ত, চিন্ত যেসব চিন্ত বিষয় কোনগুলি, যেগুলি চিন্তার দ্বারা গমন করা যায়, যেসব বিষয়বস্তুতে চিন্তার দ্বারা যাওয়া যায়। চিন্তা কে করে? মন। মনের চিন্তার দ্বারা যেসব বিষয়ে যাওয়া যায় সেগুলি হচ্ছে চিন্তনীয় বিষয় বা চিন্ত। এই জগতের অনেক বিষয়ে মনের চিন্তার দ্বারা যাওয়া যায়। আমরা আগে আগে কি ঘটেছে সেইগুলি খবর রেখে সেইগুলি চিন্তা করি, তার নাম দিয়েছি ইতিহাস। এই পৃথিবী সম্বন্ধীয় যেসব প্রাকৃত জ্ঞান, সেই সব দেখে শুনে বুঝে মেপে বিচার করে আমরা একটা বই লিখেছি, তার নাম ভূগোল। সংখ্যা তত্ত্ব নিয়ে বিভিন্ন বিচার করেছি, তার নাম দিয়েছি অঙ্ক বা গণিত। অণু পরমাণু প্রাকৃত বস্তুসমূহের যেসব রসের সম্বন্ধ, তাকে নাম দিয়েছি বিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান। শরীর সম্বন্ধীয় বস্তু দেখে চিন্তা করে অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে দেখে বিচার করে আমরা নাম দিয়েছি আরেকটি বিজ্ঞান, জীববিজ্ঞান। এরকম অনেক চিন্তনীয় বিষয় আছে। চিন্তার দ্বারা এগুলি সম্ভব। ছোট থেকেই বিদ্যালয়ে গিয়ে শিক্ষক শিক্ষিকার কাছে আমরা এই চিন্তনীয় অনেক বিষয় শিখেছি। এইগুলি সবই জড় বস্তু। আর অচিন্ত মানে যেখানে মন চিন্তার দ্বারা যেতে পারে না। মন চিন্তার দ্বারা পৃথিবী সম্বন্ধীয় অনেক বিষয় দেখতে শুনতে পায়। যা দেখা যায়, পরিমাপ করা যায়, ধারণার দ্বারা করা যায়, তাকেই আমরা বিজ্ঞান, দর্শন, প্রাকৃত বিজ্ঞান, প্রাকৃত দর্শন নাম দিয়েছি। আর চিন্তার দ্বারা যেখানে যাওয়া যায় না, বৈকুণ্ঠ ধাম, পরব্রহ্ম ধাম, সেই হচ্ছে অচিন্ত। এই হচ্ছে চিন্ত আর অচিন্তের পার্থক্য। প্রথম বিশেষণ অচিন্ত। এরপরে হচ্ছে ভেদাভেদ, ভেদ এবং অভেদ, সাদৃশ্য বৈসাদৃশ্য। ভেদাভেদ সম্বন্ধ, ভেদও আছে অভেদও আছে। ভেদ দ্বারা কিছু সম্বন্ধ, অভেদ দ্বারা কিছু সম্বন্ধ, সম্বন্ধিত, সবই যুক্ত, কানেক্টেড, রিলেটেড। ভেদ এবং অভেদ দুই প্রকারের বিচার দিয়েই সম্বন্ধিত। এখানে শ্রীল ঠাকুর মহাশয় লিখছেন, চিৎ ব্যাপার আর যত জড়ের ব্যাপার। চিৎ ব্যাপার
অর্থাৎ ভগবান, ভগবৎ সম্বন্ধীয়, ভগবানের ধাম, ভগবানের নাম, রূপ, গুণ, পরিকর বৈশিষ্ট্য অর্থাৎ পার্ষদ, লীলা সবই চিৎ ব্যাপার। আর জড়ের ব্যাপার এই আমরা যেখানে রয়েছি, জড় জগৎ, জড় শরীর, জড় ইন্দ্রিয়, জড় ইন্দ্রিয়র জ্ঞান ইত্যাদি। চিৎ ব্যাপার হোক বা জড়ের ব্যাপার, যাই হোক, সবই অচিন্ত ভেদাভেদের প্রকার। জীব জড় সর্ববস্তু কৃষ্ণ শক্তিময়, অবিচিন্ত ভেদাভেদ শ্রুতি শাস্ত্রে কয়। এই জিনিসগুলো আমরা ভালোভাবে বুঝতে না পারলে ভক্তির সঙ্গে অভক্তি আর ভক্তি বিরোধ সব বিলিয়ে ফেলব। তাই আমরা করি, যেমন বৈষ্ণব অবৈষ্ণব, বৈষ্ণব বিদ্বেষী, বৈষ্ণব রূপ সব আমরা মিলিয়ে ফেলি। বৈষ্ণবকে সম্মান করার কথা, আমরা অবৈষ্ণবকেও সম্মান করি। আবার যারা বৈষ্ণব বিদ্বেষী তাদেরকেও একই দিকে রাখি। তার চেয়েও যেটা সবচেয়ে কঠিন এবং ভয়ঙ্কর, সেটা হচ্ছে বৈষ্ণব রূপ, অর্থাৎ বৈষ্ণব রূপই কিন্তু হৃদয়ে বৈষ্ণব বিদ্বেষী, বিষ্ণু ভক্তি বিরোধী। তাঁরা যদি হাতে লাঠি নেন, দণ্ড নেন আর রঙিন কাপড় পরেন, আমরা সেইখানেই প্রণাম ঠুকে দিই। বৈষ্ণব আর বৈষ্ণব রূপ পার্থক্য চেনা খুব কঠিন, সব একাকার করে ফেলি। এখানেও জীব জড় সর্ববস্তু কৃষ্ণ শক্তিময়, অবিচিন্ত ভেদাভেদ শ্রুতি শাস্ত্রে কয়। এইটা আমরা বুঝতে না পারলে আমরাও মায়াবাদী। এটা আমরা বুঝতে পারি না, অতএব আমরা মায়াবাদী। জীব ও কৃষ্ণ শক্তিময়, জড় ও কৃষ্ণ শক্তিময়, অবিচিন্ত, কোনোভাবে চিন্তা করা যায় না এদের মধ্যে যে ভেদ এবং অভেদ আছে, এই চিন্তার গম্য নয়, চিন্তা দ্বারা বোঝা যায় না। ওই জন্যই তো আমরা চিন্তা প্রয়োগ করতে যাই। ইন্দ্রিয়জ জ্ঞান, আমার ইন্দ্রিয়ের জ্ঞান এবং অন্য সকলের ইন্দ্রিয় জ্ঞান সব মিলেমিশে আমরা আজকে যে জ্ঞান বিজ্ঞানের বই লিখেছি বা ধারণা তৈরি করেছি, সেইটার দ্বারা আমরা সব কিছুকেই প্রভুপাদের ভাষায় মেপে নিতে যাই। এই মেপে নেওয়ার ধর্ম থেকে যতক্ষণ উদ্ধার না হচ্ছে, ততক্ষণ ভগবত ভক্তি সম্ভব নয়। জড়মন দ্বারা সব জায়গাতেই বিচরণ করতে গিয়ে আমরা চিৎ জড় সমন্বয়বাদী হয়ে পড়ি। আমরা আগে আলোচনা করলাম না, যেখানে দেখা গেল যে প্রাকৃতে অপ্রাকৃতের আরোপ আর অপ্রাকৃতে প্রাকৃতের আরোপ, চিৎ আর জড় সমন্বয় সব একসঙ্গে ঘুলিয়ে ফেলছি আমরা। যারা করেন তাদেরকে বলা হয় চিৎ জড় সমন্বয়বাদী। এই চিৎ জড় সমন্বয়বাদীরা মায়াবাদীরই একটি ভাগ। মায়াবাদী অনেক প্রকার হয়, সবই মায়াবাদী। চিৎ জড় সমন্বয়বাদীরা মায়াবাদী। জীব কৃষ্ণ শক্তিময়, অর্থাৎ কৃষ্ণের তটস্থা শক্তি ভেদাভেদ প্রকাশ। কৃষ্ণের যে অন্তরঙ্গা শক্তি, বহিরঙ্গা শক্তি, মায়ার বিভিন্ন রূপ আছে, তেমনি তটস্থা শক্তিও একটি শক্তি। কারণ কৃষ্ণ প্রমেয়র দ্বিতীয় তত্ত্বে বলা হয়েছে শ্রীহরি শ্যামসুন্দর সর্বশক্তিমান, অতএব তিনি অন্তরঙ্গা শক্তির অধিকারী। আবার অন্তরঙ্গারই ছায়া বহিরঙ্গা শক্তিরও অধিকারী। আবার তটস্থা শক্তি বলে একটা শক্তি আছে, তাঁরও অধিকারী। সব শক্তির অধিকারী তিনি। তটস্থা শক্তি থেকে জীবের উদ্ভব হয়েছে, অতএব জীব ও কৃষ্ণ শক্তি, তবে তটস্থা শক্তির অংশ। আবার জড় ও কৃষ্ণ শক্তি, এই যে জড় বস্তু আমরা যা দেখছি, ঘর বাড়ি, আমাদের শরীর, গাছের শরীর, পশু পক্ষীর শরীর, আকাশ বাতাস অগ্নি, সব কিছু জড় বস্তু, এও কৃষ্ণ শক্তিময়। তবে কৃষ্ণেরই তটস্থা শক্তি হচ্ছেন জীব, আর কৃষ্ণের বহিরঙ্গা শক্তির পরিণাম হচ্ছে এই জড় জগৎ। উপাদান আর প্রধান কারণোদকশায়ী বিষ্ণু বহিরঙ্গা মায়ার প্রতি দৃষ্টি নিক্ষেপ করলেন। তাঁর ইক্ষণ শক্তিতে বহিরঙ্গা শক্তি মায়া ক্রিয়াবতী হলেন
এবং এই জড় জগৎ তিনি নির্মাণ করলেন। অতএব এখানে অবিচিন্ত ভেদ এবং অভেদ এর প্রকাশ, এই কথাই শ্রুতি শাস্ত্রে বলা হয়েছে। কি বলছেন? জীব জড় সর্ববস্তু কৃষ্ণ শক্তিময়, অবিচিন্ত ভেদাভেদ শ্রুতি শাস্ত্রে কয়। এই জ্ঞান লাভ করে জীব জানে আমি সংকর্ষণেরই তটস্থা শক্তির থেকে উদ্ভূত, অতএব আমি সংকর্ষণের অংশ। যেমন পুত্র কন্যা তারা ভাবেন যে আমি মা বাবার থেকেই এসেছি, এনাদের থেকেই জন্ম পেয়েছি, এনারাই স্নেহ করে বড় করেছেন, যা কিছু দরকার দিয়েছেন, ঘরে থাকতে দিয়েছেন, খেতে দিয়েছেন, পোশাক পরিচ্ছদ দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, আমাকে বড় করেছেন, অতএব মা বাবার সঙ্গে আমি সম্বন্ধিত। সেরকম জীবাত্মা যখন এই সম্বন্ধ তত্ত্বের জ্ঞান লাভ করেন, জীবাত্মা জানেন যে আমি তো সংকর্ষণেরই অংশ, অতএব তাঁর সঙ্গে আমার নিত্য সম্বন্ধ, আমি তাঁর দাস, তিনি বিভু প্রভু আর আমি দাস। এই জ্ঞানে জীব জানে আমি কৃষ্ণ দাস, কৃষ্ণ মোর নিত্য প্রভু, চিৎ সূর্য প্রকাশ। চিৎ সূর্য, সূর্যের কিরণ কণ, এক একটি কিরণ কণ জীবাত্মা, আমি একটি কিরণ কণ, আর কৃষ্ণ একদম চিৎ সূর্য, অতএব তিনি আমার প্রভু। শক্তি পরিণাম মাত্র বেদ শাস্ত্রে বলে, বিবর্তাদি দুষ্ট মতে বেদ নিন্দে ছলে। এখানে বলা হলো যে জীব জড় সর্ববস্তু কৃষ্ণ শক্তিময়, বলেন নাই কৃষ্ণময়, এইটা পার্থক্য। মায়াবাদীরা মনে করে সবই ব্রহ্ম, ব্রহ্মের বিকার হয়েছে, বিকার হয়ে এই ঘর বাড়ি গাছপালা মানুষের শরীর আকাশ বাতাস অগ্নি ইত্যাদি জল হয়েছে, ব্রহ্মেরই বিকারে। কিন্তু ব্রহ্মের বিকার হয়েছে স্বীকার করলে ব্রহ্মের যে সংজ্ঞা তাকেই অবজ্ঞা করা হয়, তার বিপরীত পথে যাওয়া হয়। ব্রহ্ম যদি ভগবানের অঙ্গজ্যোতি হন, তাহলে অঙ্গজ্যোতি সম্বন্ধে ব্রহ্মের বিকার সম্ভব নয়। সর্বশক্তিমান ভগবানের বিকার সম্ভব নয়, কিন্তু সেই শক্তির বিভিন্ন রূপ আছে। এই রকমই একটি শক্তির বিকার, এই হচ্ছে জড়জগৎ। এই জন্য ব্রহ্মের পরিণাম বা ব্রহ্মের বিকারের ফলে সব উৎপত্তি হয়েছে, এইটা মায়াবাদীদের ধারণা। তারা মনে করেন ব্রহ্মের যেহেতু বিকার হয়েছে, অতএব আবার যখন ব্রহ্ম রূপ ধারণ করবেন তখন আর বিকার থাকবে না, তখন সবই আবার ব্রহ্ম হয়ে যাবে। অতএব এই বিকারগ্রস্ত ব্রহ্ম এইটি মিথ্যা। এই জন্য তারা বলেন ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, কারণ তাদের মতে এই জগৎটি ব্রহ্মের বিকারের পরিণাম, ব্রহ্মের বিকারের ফলে জগৎ হয়েছে, অতএব এটি মিথ্যা। আর শুদ্ধ ভক্তগণ যারা এই দশমূল তত্ত্ব জানেন, দশমূল তত্ত্ব না জানলে ভক্তি সম্ভব নয়। আমরা ভক্তির আচরণ করতে পারি বিভিন্নভাবে, কিন্তু যদি এই দশমূল তত্ত্ব না জানি তাহলে ভক্তি সম্ভব নয়। কারণ দশমূলের প্রথম সাতটি তো সম্বন্ধ জ্ঞান, সেটি যদি না হয়, সম্বন্ধ জ্ঞান ছাড়া কি করে ভক্তি হবে? প্রথম তিনটি শ্রী হরি সম্বন্ধীয় তত্ত্বজ্ঞান, দ্বিতীয় তিনটি শ্রীকৃষ্ণের অংশাংশ বিভিন্নাংশ জীবের সম্বন্ধে তত্ত্বজ্ঞান। ভগবানকে আমি জানি না, আমি কে জানি না। আর সপ্তমে আমি ভগবানের নিত্যদাস, অতএব ভগবানের সেবাই আমার একমাত্র ধর্ম, এটা জানি না, তাহলে ভক্তি সম্ভব কি করে? অতএব যারা দশমূল তত্ত্ব জানেন, শুদ্ধ ভক্তগণ, তারা জানেন ব্রহ্মের পরিণাম নয়, ব্রহ্মের একটি শক্তির পরিণাম। ব্রহ্মের পরিণাম মায়াবাদ, ব্রহ্মের শক্তির পরিণাম, এইটি হচ্ছে শুদ্ধ ভক্তি। এই মায়াবাদ আর শুদ্ধ ভক্তির মধ্যে আমরা পার্থক্য জানি না, সকলেই মায়াবাদী হয়ে যাচ্ছে, ভক্তির আচরণ করতে এসেও মায়াবাদী হয়ে যাচ্ছে। শক্তির পরিণাম মাত্র বেদ শাস্ত্রে বলে, বিবর্তাদি দুষ্ট মতে বেদ নিন্দে ছলে। এখানে একজনের একটি প্রশ্ন ছিল, এইটি প্রাসঙ্গিক, একবার বলা দরকার। কেউ যদি বলেন
যে এইখানে বিগ্রহ আছেন, আমি দর্শন করতে যাই। সেখানে প্রথম প্রশ্ন, ইনি কি শ্রীবিগ্রহ না জড়বস্তু? যদি এর পার্থক্য না জানি তাহলে দুটি ভুল হতে পারে। যদি শ্রীবিগ্রহ হন, তাকে জড়বস্তু মনে করে সচ্চিদানন্দময় ভগবানকে জড় বলে, অপ্রাকৃত ভগবানকে প্রাকৃত বলে প্রাকৃত আরোপ করে শ্রী বিষ্ণুর চরণে আমাদের অপরাধ। আবার যদি জড়বস্তু হন, শ্রীবিগ্রহ না হন, তাকে ভগবান বলে প্রাকৃত জড়বস্তুকে ঈশ্বরত্ব আরোপ করে আমরা আরেক প্রকার অপরাধ করতে পারি। অপ্রাকৃতের উপর প্রাকৃতের আরোপ আর প্রাকৃত বস্তুর উপর অপ্রাকৃতের আরোপ, এই দুটোই অপরাধজনক। শ্রীবিগ্রহ আর জড়বস্তুর পার্থক্য কি? কোনো মন্দিরে, শ্রীমন্দিরে ভগবানের পার্ষদ বা শুদ্ধ ভক্ত তাঁরা যখন শ্রীবিগ্রহের প্রতিষ্ঠা করেন, যদি দেখা যায় প্রথমে তো সেই মূর্তিটি জগতেরই কোনো বস্তু দিয়ে তৈরি, কিন্তু বলতে দোষ নেই, কারণ শ্রীবিগ্রহ প্রস্তর দিয়ে তৈরি হতে পারেন, মৃত্তিকা দিয়ে তৈরি হতে পারেন, মনোময় হতে পারেন, কিন্তু জগতের পাথর কি আর মূর্তি হতে পারে? বদ্ধজীবের মন দিয়ে তৈরি মূর্তি হতে পারে? আমি বদ্ধজীব, আমার কোনো সম্বন্ধ তত্ত্ব জ্ঞান নেই, ভগবত তত্ত্ব জ্ঞান নেই, আমার মন দিয়ে আমি একটি মূর্তি মনে মনে রচনা করলাম চোখ বন্ধ করে, দিয়ে বললাম ইনি ভগবান। ইনি মনের দ্বারা তৈরি, অতএব ইনি বিগ্রহ নন। কিন্তু শুদ্ধ ভক্তের যে শুদ্ধ মন, অপ্রাকৃত মন, চিদানন্দ মন, সেই চিত মন ভগবানের তত্ত্ব জানেন এবং নিজের তত্ত্ব জানেন, তিনি মনোময় বিগ্রহ হৃদয়ে প্রতিষ্ঠা করতে পারেন। আমি বদ্ধ জীব, আমার মনের দ্বারা চিন্তিত কৃষ্ণরূপ, আর শুদ্ধ ভক্ত তার চিত মনের দ্বারা প্রতিষ্ঠিত কৃষ্ণ বিগ্রহ, এর মধ্যে পার্থক্য নাই? এর মধ্যে পার্থক্য আছে, আকাশ পাতাল পার্থক্য আছে। আমার মনোময় বিগ্রহ বিগ্রহই নন, কারণ আমি জানি না বিগ্রহ কি বস্তু। সচ্চিদানন্দময় ধারণা সম্বন্ধে আমার কোনো ধারণায় আমার গমনই হয় নাই, আমার প্রবেশই হয় নাই। আর যিনি শুদ্ধ ভক্ত, তিনি এই ঈশ্বর তত্ত্ব, জীব তত্ত্ব, জগৎ তত্ত্ব সব জানেন। এই জন্য তাঁর মনের মধ্যে প্রতিষ্ঠিত শ্রীবিগ্রহ নিত্য বিগ্রহ। এই যেমন মন দিয়ে হলো, আমার মনের দ্বারা রচিত সুন্দর পুতুল হতে পারে, কিন্তু বিগ্রহ নন, ভগবান নন। আর শুদ্ধ ভক্তের চিত মন দ্বারা প্রতিষ্ঠিত তার মনের মধ্যে, তার হৃদয়ের মধ্যে যে ভগবান সর্বদা অবস্থান করছেন, তিনি সচ্চিদানন্দ আকার। সেই রকম মিস্ত্রি পাথর দিয়ে তৈরি করে দিল, আর আমি ঘরে এনে পূজা করতে লাগলাম, এইটি পাথরের পূজা হচ্ছে। এইটি শুধু পাথরের পূজা হচ্ছে তাই নয়, পাথরের পূজা, মাটির পূজা, জলের পূজা করতেই পারেন, কিন্তু এই পাথরের মূর্তিটিকে ভগবান মনে করে যদি পূজা করা হয়, তাহলে জড়ে ঈশ্বরত্বের আরোপ হয়। দোকান থেকে কিনে আনলাম, পূজা করতে শুরু করলাম, পিতলের গোপাল, পাথরের ঠাকুর, এইসব। পিতলের তো আর গোপাল হয় না, পাথরেরও গোপাল হয় না, সোনারও গোপাল হয় না, প্লাটিনাম দিয়ে তৈরি করলেও গোপাল হয় না, ও সব জড় বস্তু। এইখানে যদি কোনো শুদ্ধ ভক্ত সেই শ্রীবিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা করেন, তবে তিনি শ্রীবিগ্রহ। এইটা আমরা পার্থক্য বুঝতে না। শুদ্ধ ভক্ত আবার কি, প্রাণ প্রতিষ্ঠা আবার কি, একই তো দেখতে। বরং আমি যে পুতুল কিনে এনেছি সে আরো সুন্দর দেখতে, এই আমার ধারণা। আর ভগবানের ভক্ত, শুদ্ধ ভক্ত, তিনি প্রাণ প্রতিষ্ঠা করেছেন, এই ধারণা আমাদের নেই। প্রাণ প্রতিষ্ঠা আবার কি, এই আমাদের চিন্তা। একই তো দেখতে, আমার জড় চোখ দিয়ে দেখলে একই তো দেখতে, এটা আমরা ভাবি। সুতরাং জড় বস্তুতে বিষ্ণুর বুদ্ধি আরোপ, আর শুদ্ধ ভক্তের প্রতিষ্ঠিত শ্রীবিগ্রহ ভগবান শুদ্ধ ভক্তের হৃদয়ে থাকেন। শুদ্ধ ভক্তের চিত মনের দ্বারা প্রতিষ্ঠিত অপ্রাকৃত মনোময় ভগবান থাকেন, সেই ভগবানকে তিনি এই শ্রীবিগ্রহে প্রতিষ্ঠিত করেন, তখন প্রাণ প্রতিষ্ঠা হয়। এইটিকে বলে প্রাণ প্রতিষ্ঠা। শুদ্ধ ভক্তের হৃদয়ে ভগবান আছেন, তিনি আদরের দ্বারা, স্পর্শের দ্বারা, পূজার দ্বারা কোনো না কোনো ভাবে
প্রাণ প্রতিষ্ঠা করতে পারেন। একবার একটি মন্দিরে শ্রীবিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা হবে, প্রভুপাদের শিষ্যগণ আগে থেকেই গিয়েছেন, সব ব্যবস্থা করছেন, এবার প্রভুপাদ আসবেন, প্রাণ প্রতিষ্ঠা হবে। তো সেখানে প্রভুপাদের একজন শিষ্য খুব আদরের সঙ্গে এই শ্রীবিগ্রহকে বস্ত্র পরিয়েছেন, কারণ একটু পরেই অর্চন হবে, প্রভুপাদ প্রাণ প্রতিষ্ঠা করবেন। প্রভুপাদ গর্ভমন্দিরে এসে বললেন, আর প্রাণ প্রতিষ্ঠার প্রয়োজন নেই। সবাই অবাক, এত বড় উৎসব অনুষ্ঠান, প্রভুপাদ বলছেন প্রাণ প্রতিষ্ঠার দরকার নেই। জিজ্ঞেস করেন, হে প্রভুপাদ, প্রাণ প্রতিষ্ঠা করবেন না? না, আপনি যেভাবে আদরের সঙ্গে বস্ত্র পরিয়েছেন, আপনার হৃদয়ের প্রীতির দ্বারা ভগবানের প্রাণ প্রতিষ্ঠা ইতিমধ্যেই হয়ে গেছে, আর প্রাণ প্রতিষ্ঠার প্রয়োজন নেই। দেখুন, প্রভুপাদের শিষ্য আদরের সঙ্গে সেই বিগ্রহকে স্পর্শ করেছেন, বস্ত্র পরিয়েছেন, সাজিয়েছেন, অলঙ্কার দিয়েছেন। এর দ্বারা তার হৃদয়ে সচ্চিদানন্দময় ভগবানের যে অধিষ্ঠান, সেই ভগবান এই শ্রীবিগ্রহে প্রতিষ্ঠিত হয়েছেন, প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেছে। প্রভুপাদ স্বয়ং এসেও আর প্রাণ প্রতিষ্ঠা করলেন না। এইটি প্রাণ প্রতিষ্ঠা। আমরা এটা দেখতে পাই না, আমরা সব ওই বাইরেটুকুই দেখি, তারপর ভাবি এই আমার কিনে আনা পুতুল, এইটি পুতুল, আর তোমার প্রভুপাদের প্রতিষ্ঠিত বিগ্রহ, কই, আমি তো কোনো পার্থক্য দেখছি না, কারণ আমি মায়াবাদী, আমার কোনো তত্ত্বজ্ঞান নেই। সবই এই রকম। ভগবানের যে ভোগ রাগাদি দেওয়া হয়, ভোগ দেওয়া হয়, ভোগ তো এই গাছের থেকেই আম কলা তুলে নিয়ে গিয়ে দেওয়া হচ্ছে না। গাছ তো জড়জগতের, গাছের শরীরটা, গাছের মধ্যে আত্মা আছেন, কিন্তু গাছের শরীরটা তো জড়জগতের বস্তু। গাছের শরীর দিয়ে জড়জগতের জড় আম ফলিয়েছে, সেইটা নিয়ে গিয়ে ভগবানকে ভোগ দেওয়া হচ্ছে। আমি দিলাম, প্রসাদ হলো না, কারণ আমার তত্ত্বজ্ঞান নেই, সম্বন্ধ জ্ঞান নেই, ভগবানকে দিতে পারলাম না। আমার হৃদয়ের মধ্যে অপ্রাকৃত পবিত্রতা নেই। প্রাকৃত পবিত্রতা আছে, স্নানাদি করেছি, নতুন বস্ত্র পরেছি, সব ঠিক আছে, অপ্রাকৃত পবিত্রতা নেই। প্রভুপাদ বলেছেন, পত্রাবলীর প্রথমেই যদি কেউ দেখেন, দেখতে হবেন, পরপর 2টি পত্রে আছে পবিত্রতা অপবিত্রতা মহাপ্রসাদ সম্বন্ধে। সেখানে প্রভুপাদ বলছেন যে পবিত্র বস্তু, অপবিত্র বস্তু তো ভগবানকে দেওয়া যায় না, কেবল পবিত্র বস্তু, সাত্ত্বিক বস্তু, পবিত্র সাত্ত্বিক বস্তুই দেওয়া যায়। কিন্তু যিনি দিচ্ছেন তার আন্তরিকতার উপর, তার অন্তরের উপর নির্ভর করবে এই বস্তু প্রাকৃত সত্য থেকে অপ্রাকৃত হচ্ছে কিনা। তো প্রাকৃত সত্য, আম তো আর রজ বা তমগুণ নয়। গাছের থেকে একটা আম পারলাম, দিয়ে ভগবানকে দিচ্ছি, মাটিতেও পড়ে নাই, খুব ভালো, হাতটা ধুয়েছি, স্নান করেছি, সব ঠিক আছে। তো আমটা তো প্রাকৃত বস্তু, জড় বস্তু, প্রাকৃত সত্য। তো অপ্রাকৃত ভগবান গ্রহণ করবেন কেন? অপ্রাকৃত সচ্চিদানন্দময় ভগবান তো প্রাকৃত বস্তু স্পর্শই করবেন না। এখানে প্রভুপাদ পত্রে লিখেছেন যে যিনি দান করছেন তার হৃদয়ের উপর নির্ভর করবে। তিনি যদি শুদ্ধ ভক্ত হন, তার হৃদয়ের পবিত্রতার দ্বারা এই প্রাকৃত যে আম, প্রাকৃত যে বস্তু, প্রাকৃত সত্য, সেইটিকে তিনি শুদ্ধ সত্য, অপ্রাকৃত সত্যে পরিবর্তন করতে পারেন। এইটা আমি বুঝতে পারছি না। আমিও তো আম গাছ থেকে তুলে এনে দিলাম আমার পুতুলকে, আরেকজন শুদ্ধ ভক্ত আম গাছ থেকে তুলে এনে তার শ্রীবিগ্রহকে দিলেন, পার্থক্য বুঝতে পারছেন? দুটোই তো আম, দুই তো প্রাকৃত বস্তু। কিন্তু যখন শুদ্ধ ভক্ত তার অপ্রাকৃত হৃদয়ের প্রীতির দ্বারা ভগবানকে দান করেন, তখন এই প্রাকৃত সত্য, একটি এই জগতের গাছের ফল, সেইটি অপ্রাকৃতে পরিণত হয়, তারপর ভগবানকে ভোগ দেয়া হয়। এইটা যেমন বুঝতে পারছি না, আমার আম তোমার আম, আমার বাড়ির পুতুল সেও দেখতে এরকম হাতে বাঁশি ধরা আছে, ভালো করে সাজিয়েছি, আর তোমার মন্দিরের শ্রীবিগ্রহ বুঝতে পারছি না, শুদ্ধ ভক্তের শ্রীবিগ্রহ আমরা বুঝতে পারছি না। যদি কেউ বলেন যে এও তো এরকম ভগবানের মতোই দেখতে, তাই প্রহ্লাদ মহারাজকে যখন হিরণ্যকশিপু জিজ্ঞেস করেন তোমার হরি কোথায়, প্রহ্লাদ মহারাজ বললেন সর্বত্র। এই স্তম্ভে আছে? হ্যাঁ আছে। স্তম্ভটি ভাঙলে সেইখান থেকে নৃসিংহদেব আবির্ভূত হলেন। তা স্তম্ভ তো আর নৃসিংহদেব নন। স্তম্ভ কি নৃসিংহদেব? স্তম্ভ তো প্রাকৃত বস্তু। ভক্তের কথা রক্ষা করার জন্য সেইখানে সাক্ষাতে আবির্ভূত হলেন। স্তম্ভ নৃসিংহ নন। এইরকম আমি যদি একটা পাথরের বিগ্রহ বানিয়ে দিই, বলে হ্যাঁ ইনি নৃসিংহদেব, তাহলে পাথরকে নৃসিংহ বলা হচ্ছে না? প্রাকৃত বস্তুকে নৃসিংহ বলা হচ্ছে না?
এইটি যারা বলেন তারা বুঝতে পারেন না যে তারা শক্তির পরিণাম এই তত্ত্ব গ্রহণ করছেন না, তারা ব্রহ্মের পরিণাম নিচ্ছেন। যে পাথরও তো সবই তো ব্রহ্ম, তাহলে সবেই যখন পিলারের থেকে যখন নৃসিংহ বেরোলেন, তখন আমি তো আর পিলার নয়, একবারে নৃসিংহদেবের অনুরূপ একটি মূর্তি বানিয়ে দিয়েছি, তাহলে ইনি নৃসিংহ হবেন না কেন? এই প্রশ্ন যারা করছেন তারা এখনো ব্রহ্মের পরিণাম নিয়ে ভাবছেন। ব্রহ্মের পরিণামবাদ অপরাধ, মায়াবাদ। এখানে একটি পাথরের মূর্তিকে নৃসিংহ বলে দেওয়া হচ্ছে, কিন্তু পাথর দিয়ে তৈরি মূর্তি কোনো শুদ্ধ ভক্ত যার হৃদয়ে তার অপ্রাকৃত মন দ্বারা প্রতিষ্ঠিত সচ্চিদানন্দময় ভগবান হৃদয়ে অবস্থান করেন, সেই রকম শুদ্ধ ভক্ত যদি এই বিগ্রহকে স্পর্শ করেন, আদর করেন, পূজা করেন, প্রাণ প্রতিষ্ঠা করেন, তখন নৃসিংহদেব। এই ধারণা না থাকলে আমরা ব্রহ্মের পরিণাম মনে করে নিচ্ছি। ব্রহ্মের পরিণাম হচ্ছে মায়াবাদ। এই যে বলছেন এখানে, শক্তি পরিণাম মাত্র বেদ শাস্ত্রে বলে, বিবর্তাদি দুষ্ট মতে বেদ নিন্দে ছলে। অতএব প্রাকৃত বস্তুকে যদি ভগবান বলা হয়, তাহলে শ্রুতিশাস্ত্রের নিন্দা হয়। এইসব খুব সূক্ষ্ম বিচার ছিল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় শুদ্ধ রূপানুগ ভক্তিধারার ভগীরথ অতি যত্ন করে আমাদের জন্য লিখে দিয়েছেন। যদি ব্রহ্মের পরিণামবাদ মেনে নেওয়া হয়, তাহলে ছলের দ্বারা, ছলনার দ্বারা, এই যে বলছেন বিবর্তাদি দুষ্ট মতে বেদ নিন্দে ছলে, তাহলে শ্রুতির নিন্দা হয়। এইরকম কথা বোধহয় আমরা কখনো শুনি নাই। ঠাকুর মহাশয় শ্রী হরিনাম চিন্তামণিতে যে সূক্ষ্ম বিচার দিয়েছেন, এই কথা আমরা শুনি নাই। টিকায় লিখে দিয়েছেন, ব্রহ্মের অচিন্ত শক্তি পরিণামই বেদের শিক্ষা। ব্রহ্মের অচিন্ত শক্তির পরিণামবাদ, এটা বেদের শিক্ষা, ব্রহ্মের পরিণাম নয়। ব্রহ্মের স্বরূপ পরিণাম বা বিবর্ত নিতান্ত বেদ বিরুদ্ধ মত। মনে হচ্ছে আমরা খুব কৃষ্ণ কনসাস হয়ে গেছি, এইটা কৃষ্ণ ভক্তি করছি। নৃসিংহর মতো দেখতে এরকম হতে পারে পাথরের মূর্তি, তাহলে তাকে নৃসিংহ বলবো না কেন? কারণ তিনি তো স্তম্ভ থেকেও বেরিয়েছিলেন। এইটি হচ্ছে ব্রহ্মের পরিণামবাদের শিকার, এইটি হচ্ছে মায়াবাদ। আমরা আসলে সকলেই মায়াবাদী, কারণ এই দশমূল তত্ত্বের জ্ঞান না থাকলে আমরা মায়াবাদের শিকার হয়ে যাব।